আজকে সরকারের প্রতি আমাদের অনেক আহ্বান, অনেক কথা, অনেক মান এবং অভিমান রয়েছে। সাইফুল ভাই বক্তব্য দিয়ে গেছেন, সরকারের একজন প্রতিমন্ত্রী ছিল, উনি থাকলে ভালো হতো। আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আসছেন, হয়তো কিছুক্ষণের মধ্যেই পৌঁছাবেন, উনি থাকলে আরো ভালো হতো। আমরা যুগপৎ আন্দোলন করেছি বিএনপির সাথে, আপনারা জানেন ওই সময় অনেকগুলো রাস্তা খোলা ছিল, অপশন ছিল। আমরা কিন্তু ডানে বামে যাই নাই। আমরা মনে করেছি এই বাংলাদেশকে আগামীতে নেতৃত্ব দিতে হলে অবশ্যই বিএনপির মতো একটা বড় শক্তিকে লাগবে, এবং বিএনপির নেতৃত্বে ইনশাআল্লাহ আমরা এই ফ্যাসিবাদের হাত থেকে এই বাংলাদেশকে মুক্ত করতে পারবো। তারই ধারাবাহিকতায় আমরা বিএনপি সহ প্রায় 42টি রাজনৈতিক দল ঐক্যবদ্ধভাবে লড়াই করেছি, সংগ্রাম করেছি, গণ অভ্যুত্থান হয়েছে, এই বাংলাদেশকে আমরা হাসিনা মুক্ত বাংলাদেশে রূপান্তর করেছি। কিন্তু গণ অভ্যুত্থানের পরে যারা নির্বাচিত সরকারের দায়িত্বে এসেছেন, তাদের উচিত ছিল সেই যুগপৎ আন্দোলনের শরীক যারা আমরা ছিলাম সকলকে যথাযথ প্রাপ্য মূল্যায়ন করা, সম্মান করা, এবং সেই মূল্যায়নের জায়গাটাতে যথাযথভাবে সেই পরিপূর্ণতা দেওয়া। কিন্তু এই জায়গাতে আমরা আসলে দেখতে পাচ্ছি আমাদের যুগপৎ আন্দোলনের অনেক ভাই বন্ধু এখনো আমাদের সেই প্রাপ্য সম্মানের জায়গাটা পাচ্ছেন না। আমরা সরকারের প্রতি আহ্বান রাখবো, সরকার যেহেতু নির্বাচনের আগে আমাদের সাথে অঙ্গীকার করেছিলেন যে আমরা যদি জনগণের ভোটে আগামীতে নির্বাচিত হই আমরা একটি জাতীয় সরকার গঠন করব। আমার আহ্বান থাকবে যে আগামীতে কিন্তু আরো বড় ঝড় আসবে, আরো বড় সংকট আসবে। এই সংকট বিএনপির একার পক্ষে মোকাবেলা করা অনেক টাফ, অনেক কষ্টসাধ্য হয়ে যাবে। সেই সংকট আমরা বিএনপিকে একার মোকাবেলা করতে দিতে চাই না, আমরা সম্মিলিতভাবে ইনশাআল্লাহ মোকাবেলা চাই। তার জন্য বিএনপির সরকারের প্রতি আহ্বান, আপনারা সবাইকে নিয়ে ইনশাআল্লাহ আগামীতে একটি জাতীয় সরকার গঠন করবেন। আমরা সবাই মিলে এই দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে সমুন্নত রাখার যে মিশন, যে লড়াই, ইনশাআল্লাহ এই লড়াইকে আমরা বাস্তবায়নের দিকে এগিয়ে নিয়ে যাব। তো যাই হোক বন্ধুগণ, কথা আর বাড়াতে চাই না, পরিশেষে একটাই আহ্বান, আমরা এই জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আজকের এই বাংলাদেশ পেয়েছি। এই জুলাই গণ অভ্যুত্থানকে কখনোই হারিয়ে যেতে দিব না। এই জুলাই গণ অভ্যুত্থানকে যাতে কেউ কটাক্ষ করতে না পারে, অসম্মান করতে না পারে, এই বিষয়ে দল মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাচ্ছি।